ঠাকুরগাঁওয়ে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থী। এদিকে দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। সামাদ, প্রায় ৩০০ প্রতিষ্ঠানের শহীদ মিনার নেই কেন? জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কি বলছে? তারিক, সেই কবির প্রবাদে যদি বলি যে সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা, আমরা পারিনি তাই তাদের ত্যাগের দাম কখনো ভুলে যাব না। বাঙালি একমাত্র জাতি যাদেরকে নিজের মায়ের ভাষায় কথা বলবার জন্য জীবন বিলিয়ে দিতে হয়েছে। সেই 1952 থেকে আজ পর্যন্ত সেই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবার জন্য নানা ধরনের আয়োজন কিন্তু এই বাঙালি জাতি করে থাকে। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি এখন জেলা প্রশাসনের উদ্যোগে তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছে। আজকে 21শে ফেব্রুয়ারি রাতে অর্থাৎ 12টা 1 মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজে এখানে শহীদ মিনার রয়েছে, সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং 12টা 15 মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের যে এই শহীদ মিনারটা, এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও যে শহীদ যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এবং এছাড়াও 18ই ফেব্রুয়ারি থেকে আমরা দেখেছি যে নানা ধরনের কর্মসূচি, শিশুদের হাতে লেখা আবৃত্তি প্রতিযোগিতা এবং নানা ধরনের কর্মসূচি কিন্তু জেলা প্রশাসন দিয়েছে এবং তারা বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়ারও আয়োজন করবার নির্দেশনা তারা দিয়েছেন এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নানান ধরনের যে শ্রদ্ধা নিবেদন এছাড়া যে দোয়া অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এবং সব মিলিয়ে আমরা দেখেছি যে ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে 998টি এবং 377টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। দুটি মিলিয়ে সব মিলিয়ে প্রায় 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এ নিয়ে আমরা কথা বলেছিলাম যারা শিক্ষা দপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে। তারা বলছেন যে এই সংখ্যাটা আরো 1 বছর আগে সংখ্যাটা আরো বেশি ছিল এবং 1 বছর আগে প্রায় 4 শতাধিক ছিল এবং ধীরে ধীরে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে এবং তারা আশা করছেন যে আগামী 2027 সালের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার আগে বাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে যেগুলোতে এই শহীদ মিনার নেই সেগুলোতে তারা এই শহীদ মিনার স্থাপন করবেন, যাতে করে শিক্ষার্থীরা তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারে। সেজন্য তারা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার এবং যে শহীদ মিনার স্থাপন করা দরকার সেটি তারা করবেন। এবং এই জেলা প্রশাসনের পাশাপাশি যারা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারাও কিন্তু ঠাকুরগাঁও আগামীকালকে যে 21শে ফেব্রুয়ারি সেটির উদ্যোগ নিয়ে নানা ধরনের কর্মসূচি নিয়েছেন। এছাড়াও যারা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এই বড় মাঠ যে শহীদ মিনার রয়েছে সেখানে আসার যে প্রাঙ্গণটি রয়েছে সেই চত্বরে এখন আলপনা অঙ্কন করছেন। সকলেরই প্রত্যাশা যাদের জানের বিনিময়ে এবং যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে নিজের মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদেরকে স্মরণ করবার জন্য, তাদের যতটুকু শ্রদ্ধা দেওয়ার জন্য সবটুকু শ্রদ্ধা তারা তাদের জায়গা থেকে অর্পণ করছেন। তারিক।